নমস্কার, আমি ফাল্গুনী। সাধনার পথ কি তা নিয়ে এর আগের অধিবেশনে কর্মযোগ নিয়ে আলোচনা করেছি। আজকের অধিবেশনে আলোচনা করব জ্ঞানযোগ সম্বন্ধে। ভগবদ্গীতায় জ্ঞানযোগ হল জ্ঞানের পথ বা প্রজ্ঞা। মানব জন্মে দেহে তার অস্তিত্বের কারণ আত্মার প্রবেশ। সেই আত্মার তিনটি উপাদানের মধ্যে বুদ্ধি একটি শক্তি, যা তার 84 জন্মে নানাভাবে সেই মানুষ আহরণ করে। আত্মা তখন তার বাকি দুটি সাথী মন ও সংস্কারের সাথে আত্মাকে সমৃদ্ধ করে এবং উচ্চলোকে পথে নিয়ে যেতে তাকে সাহায্য করে, যার ফলে সে অবশেষে সেই আত্মাকে পরমেশ্বরের সাথে মিলন ঘটাতে পারে। এটি মোক্ষ লাভের অন্যতম শক্তি, যা পরম সত্য উপলব্ধি করার জন্যে যে প্রখর বুদ্ধির প্রয়োজন হয় তাকে শক্তি প্রদান করে। এই পথের দিশা স্থির হয় গভীর অধ্যয়ন এবং তীব্র আত্ম অনুসন্ধানের পথে। ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগকে সাধনার অত্যন্ত কার্যকর আধ্যাত্মিক মুক্তির পথ হিসাবে উপস্থাপন করেছেন। জ্ঞানযোগের মূল নীতিগুলো আলোচনা করি। বিবেক, এটি মানুষকে দেহ ও আত্মার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। দেহ একটি আধার, এর বিনাশ অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে আত্মা অবিনশ্বর, এর মৃত্যু নাই। আত্মাকে ঊর্ধ্বগামী করতেই মনুষ্যরূপে মানুষের জন্ম। এই জ্ঞানযোগের এটি হলো প্রথম লক্ষ্য। বৈরাগ্য ভাব হৃদয়ে স্থাপিত করাই লক্ষ্য হলো জ্ঞানযোগের। কারণ দেহকেন্দ্রিক সুখ, অহংকার এবং সাথে কর্মযোগের প্রতি আসক্তি আমরা জীবনে দেখেছি যে কোনো দৈহিক সুখ বা দুঃখ ক্ষণস্থায়ী। অবশ্য অনেকে দুঃখে ডুবে থাকতে ভালোবাসেন। বুঝতে হবে ভিকটিম কার্ড খেলে কিছু লাভ হয় না। এ খেলা শুধু মানুষ নয়, ঈশ্বরও পছন্দ করেন না। সুতরাং কি করতে হবে? এটা হলো প্রথম ব্রহ্ম উপলব্ধি। এটা উপলব্ধির বিষয় নিজের জীবাত্মা ও ঈশ্বরের পরমাত্মাকে সংযোগ করাই জীবাত্মার চেতনা, এবং এটাই মৌলিক লক্ষ্য। এই মনোভাব হৃদয়ে প্রতিষ্ঠিত হলে ঘৃণা, বিভাজন, হিংসা ইত্যাদির স্থান হৃদয়ে হয় না। প্রতিটি মানুষের আত্মার সাথে নিজের সম্পর্ক আছে এবং সবাই যে ঈশ্বরের সন্তান, সবাইকে সেই পরমেশ্বরের সাথে মিলিত হতে হবে। এটা মনে রাখলে সকল কর্মে ধর্মাচরণ হবে এবং এটাই ঈশ্বর সাধনা, জ্ঞানযোগের পথ। জ্ঞানযোগে উপলব্ধি করার একটা পদ্ধতি আছে, মানসিক রূপান্তরে সাহায্য করে। প্রথমটা হলো অধ্যয়ন ও শ্রবণ। পবিত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন ও ঐশ্বরিক বিষয়ে গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থের শিক্ষা বা কোনো শিক্ষক দ্বারা শিক্ষা লাভ করা। যারা ধার্মিক পাঠ বা কথা বলেন এবং শ্রবণ করেন, তারাই এই কাজটি করছেন। দ্বিতীয় হলো মনন বা চিন্তা। এটা হলো মনের অন্তরে বিশ্লেষণ, যা শিক্ষা অর্জন করলেন সাথে প্রশ্ন ও মনন করা, যতক্ষণ না বুদ্ধি দার্শনিক সত্যকে গ্রহণ করে। এটাই সত্য অনুধাবন করা। আত্মা প্রতি জন্মে জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান জমা হয় তার আত্মাতে। পুনর্জন্মের সময় অনেক সময় সেটা আচ্ছাদিত থাকে, তবে মনন ও চিন্তা বা অনুশীলন করলে সেই জ্ঞান উদ্ভাসিত হয়। তাই আমরা অনেক ছোট বাচ্চাদের সুন্দর গান, অঙ্ক, এমনকি ধর্মগ্রন্থ বিষয়ে নানা রকম কথাবার্তা বলতে দেখেছি,
বা অসাধারণ কাজ করতে দেখেছি। হালেই এক 8 বছরের বালক হার্টের অবস্থা কেমন আছে সেটা বলে দেওয়ার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটা সফটওয়্যার তৈরি করেছে অন্ধ্রপ্রদেশে। সে ফোনের একটা স্মার্টফোন দিয়ে নিমেষে হার্টের কী অবস্থা বলে দিতে পারে। নিশ্চয়ই সেই ছেলেটি তার আগের জন্মে এই বিষয়ে জ্ঞান অর্জন করেছিল। তৃতীয়টি হলো ধ্যান। অর্জিত প্রজ্ঞার উপর অবিচলভাবে ধ্যান করা। এটা করা যায় যতক্ষণ না জ্ঞান একটি বৌদ্ধিক ধারণা থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ বাস্তবতায় রূপান্তরিত না হয়। জ্ঞানযোগের কিছু বিশেষত্ব আছে। অধ্যায় 4, যেটা জ্ঞানযোগ সম্বন্ধে গীতায় বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানযোগে যে প্রজ্ঞা উপলব্ধ হয় তা অতীত সমস্ত কর্মফল ভস্মীভূত করে দেয়। প্রকৃত গুরুর কাছে শিক্ষার কথাও বলা আছে। অর্থাৎ জ্ঞানের বিষয়বস্তু সঠিক হতে হবে এবং জ্ঞান আহরণের সোর্সটাও সঠিক হতে হবে। অধ্যায় 13-তে প্রকৃত প্রজ্ঞা লাভের জন্য সদ্গুণ ধারণ করতে হবে, যেমন নম্রতা, অহিংসা ও আত্মসংযম। যে আধ্যাত্মিক স্তম্ভের উপর জ্ঞানযোগ প্রতিষ্ঠিত তা হল বুঝতে হবে জগৎ পরিবর্তনশীল, পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়, মানুষের দেহ, তার পারিপার্শ্বিক অবস্থা সবই পরিবর্তন হবে। দ্বিতীয়টি হলো শরীর ও নশ্বর। আমাদের এই পঞ্চভৌতিক শরীর ও ক্ষণস্থায়ী, জন্ম ও মৃত্যুর নিয়মে বাঁধা। তৃতীয়টি হলো আমি পরমাত্মার অংশ। প্রতিটি জীবের আত্মা, যাকে আমরা জীবাত্মা বলি, সেটা পরম ব্রহ্মের অংশ এবং এক। জ্ঞানের যোগের পথে যেমন বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, কর্মসফলের সাথে 6টি সম্পত্তিকে হাতছাড়া করলে চলবে না। সেগুলো হলো মন, ইন্দ্রিয় সংযম, সহনশীলতা ও চিত্তের স্থিরতা। সর্বশেষ, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ বা মুক্তি লাভের তীব্র আকুলতা থাকতেই হবে। এটাকে সাধারণ কথায় বলা হয় সংসারে থেকে সব ব্যাপারে কামনা বাসনার থেকে মুক্ত। এটি একটি সংকল্প এবং এটা ঈশ্বর সাধনা। সংসারী মানুষের পক্ষে সংসার বন্ধন থেকে মুক্তি হওয়া কঠিন, কারণ যে পরিবারে সে জন্মেছে তার মায়াজালে সে বদ্ধ। সে ভুলে যায় প্রতি জন্মে তার নূতন আপনজন। আত্মার কাজ তো ঐশ্বরিক কাজ করা, যাতে আত্মার ঊর্ধ্বগতি হয়। মায়াজালে আসলে সে জড়িয়ে পড়ে, দৈহিক সুখের জন্য এমন কিছু করে বসে যার ফলে আত্মার নিম্নগতি হয়। কলিযুগে এর আধিক্য বেশি। এই কারো মৃত্যুর পর তার জন্য আকর্ষণ সৃষ্টি করবেন না, এতে সেই আত্মার মুক্তি লাভে অসুবিধা হবে। সঠিক জ্ঞান আহরণ করে, আত্মাশুদ্ধি করে, মন ও দেহকে সঠিকভাবে পরিচালিত করে কঠিন হলেও জ্ঞান যোগ সাধনা খুবই দ্রুত ঈশ্বর প্রাপ্তির একটি পথ। একটু চেষ্টা করলেই হবে। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।